সমস্যা বদনাম আমার আসসালামু আলাইকুম। আজকে ক্যাবিনেটের কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং ছিল। ভাই সরে আসেন, ভাই ঘুমটা সাউন্ডটা সামনে দিয়েছেন, গালের ঘুম একটু সরে সাউন্ড। থ্যাংক ইউ। হচ্ছে সমুদ্রগামী জাহাজ যাদের ন্যূনতম যে ওয়েটেজ টন মানে এটার যে ধারণ ক্ষমতা 5000 BWP'র ঊর্ধ্বে, তার আমদানির ক্ষেত্রে আরোপনীয় সমুদ্র মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করা হয়েছে। আজকে ক্যাবিনেটে এটা ডিসিশন। এই ক্ষেত্রে ক্যাবিনেট মনে করে যে এটার অব্যাহতির মাধ্যমে বাংলাদেশের প্রাইভেট সেক্টর বা পাবলিক সেক্টর বোথ সেক্টরের থেকেই আরও বেশি করে সমুদ্রগামী জাহাজ প্রকিউর করা হবে, কেনা হবে, যেটা আমাদের ইন্টারন্যাশনাল মানে ফরেন ট্রেডে হয়েছে, এটা খুবই আমাদের জন্য হেল্প করবে। এক্ষেত্রে ক্যাবিনেটের অবজারভেশন হচ্ছে সমুদ্রগামী জাহাজ শিল্পকে উৎসাহ প্রদান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে জনস্বার্থে সমুদ্রগামী জাহাজ ন্যূনতম 5000 GWP'র আমদানি ক্ষেত্রে আমদানি পর্যায়ে আরোপিত 7.5% মূসক অব্যাহতি প্রদান করা যেতে পারে এবং সে বিষয়ে ডিসিশন নেওয়া হয়েছে। আর আরেকটা ডিসিশন ছিল হলো ফিলিস্তিনি জনগণকে গণহত্যা ও নিষ্ঠুরতম বর্বরতা থেকে রক্ষার লক্ষ্যে নিউ ইয়র্কে অনুষ্ঠিত UN High Level International Conference for the Peaceful Settlement of the Question of Palestine and the Implementation of the Two-State Solution শীর্ষক সম্মেলনে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার অংশগ্রহণ সম্পর্কে উপদেষ্টা পরিষদকে অবহিত করা হয়। আপনারা জানেন আমরা ফিলিস্তিনি প্রশ্নে আমাদের অবস্থান স্পষ্ট। আর একই আজকে যে তৌহিদ হোসেন আমাদের ফরেন অ্যাডভাইজার জানিয়েছেন যে আগামী এই মাসের 15 তারিখে এই দোহাতে, আপনি জানেন কিছু কয়েকদিন আগে দোহাতে ইসরায়েলি অ্যাটাক হয়েছে, তো সেই উপরে একটা ইমার্জেন্সি একটা ওআইসি মিটিং রাখা হয়েছে, ওআইসি সামিট, সেখানে তৌহিদ হোসেন উনি জয়েন করবেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন। এছাড়া আজকের মিটিংয়ে অন্যান্য অনেক বিষয়ে আলাপ হয়। ক্যাবিনেট তরফ থেকে হোম অ্যাডভাইজারকে ধন্যবাদ দেওয়া হয়। আপনি জানেন ডাকসু ইলেকশন পিসফুল হয়েছে সেই বিষয়ে। আর 10টি রিফর্ম কমিশনের যে সুপারিশমালা আগে দেওয়া হয়েছিল সেগুলোরও একটা রিভিউ করা হয়। সেখানে বলা হয় যে 51টি সুপারিশ বাস্তবায়িত হয়েছে, অন্যান্যগুলো বাস্তবায়ন হচ্ছে। আর শ্রম মন্ত্রণালয় থেকে শ্রম অ্যাডভাইজার জানিয়েছেন যে 82টি শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ করা হয়েছে, এটা একটা শ্রম আইন সংশোধন হলে এটার আমরা আইন সংশোধনের কাজ ক্যাবিনেট করছেন, এই শ্রম মন্ত্রণালয় করছে। এটা সংশোধন হওয়া মাত্রই এটার বেশিরভাগ অধিকাংশ সুপারিশ এমনিতেই বাস্তবায়ন হয়ে যাবে। আপনারা জানেন শ্রম মন্ত্রণালয় নিজের থেকেই অনেকগুলো রিফর্ম করেছে, যেটার সাথে আমরা খুবই নিবিড়ভাবে ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সাথে আমাদের শ্রম মন্ত্রণালয়, আমাদের স্পেশাল এনভয় অন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স লুৎফি সিদ্দিকী, তারা নিবিড়ভাবে কথা বলছেন এবং সেই অনুযায়ী অনেকগুলো রিফর্ম আমরা অলরেডি করেছি। এবং গত বছর আপনারা জানেন একটা বড় অ্যাচিভমেন্ট ছিল একটা 18 পয়েন্টের একটা চুক্তি করা, এটা দ্বিপাক্ষিক চুক্তি। এবং এই অনুযায়ী আপনি জানেন গত বছরের থেকে এখন থেকে প্রতি বছর লেবার শ্রমিকদের যে বেতন কত % বাড়বে সেটাও একটা ডিসিশন হয়েছে।
অন্যান্য ক্ষেত্রে স্বাস্থ্য খাতে, তারপরে নারী সংস্কার নারীদের জন্য যে সংস্কার কমিশন করা হয়েছে সেগুলো খাতে প্রত্যেকটারই কিছু আপডেট দেওয়া হয়েছে এবং এই অনেকগুলো ক্ষেত্রে অবজারভেশন করা হয়েছে যে কিছু কিছু রিকমেন্ডেশন ছিল পলিটিক্যাল নেচার, যেটার সাথে এলাকার এমপি সম্পর্ক যুক্ত। এই জন্য এইগুলো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সংস্কার আমাদেরকে পলিটিক্যাল গভর্নমেন্ট যখন ইলেকশনের পরে ওয়েট করতে হবে, আর বাকিগুলো রিভিউ করা হয়েছে। লোকাল গভর্নমেন্টের সংস্কার নিয়ে ক্যাবিনেটে আজকে অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা হয়েছে এবং লোকাল গভর্নমেন্ট কিভাবে ডিসেন্ট্রালাইজ করা যায় সে বিষয়ে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বারবার স্ট্রেস দিয়েছেন, জোর দিয়েছেন, বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ডিসেন্ট্রালাইজেশনের জন্য বিশেষ করে তাদের যেন পাওয়ার আরো বাড়ানো যায়, তাদের ফাংশন যাতে আরো বাড়ানো যায় সেই বিষয়ে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন। এবং এই সংক্রান্তে যতগুলো সংস্কার আছে সেগুলোর বিষয়েও বিভিন্নভাবে পর্যালোচনা করে কত দ্রুত সেগুলো বাস্তবায়ন করা যায় সেগুলোর জন্য আলাপ আলোচনা করছে। আর বিশেষ করে লোকাল গভর্নমেন্ট যারা আছে আপনারা জানেন ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ বা জেলা পরিষদ বা পৌরসভা বা সিটি মেয়র তারা যাতে নিজস্ব ফান্ড কালেকশন করতে পারে, সেই ফান্ড ম্যানেজ করতে পারেন, সেই সংক্রান্ত ল যাতে করা যায় সেই বিষয় নিয়েও আলাপ আলোচনা করছে। পুলিশের ক্ষেত্রে পুলিশ সংস্কার কমিশনের ক্ষেত্রে আজকে অনেক ধরে আলাপ আলোচনা হয়েছে। তার মধ্যে দুইটা বিষয় এসছে, একটা হচ্ছে পুলিশের আজকে ল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে খুব দ্রুত পুলিশের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য। আপনি জানেন পুলিশের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন যে তদন্ত করে এটা যাতে ইন্ডিপেন্ডেন্টলি তদন্ত করা যায়, কোনো রকমের কোনো জন্য এটার উপরে রাজনৈতিক বা অন্য কোনো ধরনের কোনো ইনফ্লুয়েন্স যাতে না হয় সেজন্য পুলিশের একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস করার জন্য ল তৈরি হবে। আরেকটা হচ্ছে ইন্টারনাল কমপ্লেইন কমিশন, মানে আপনারা পুলিশের মধ্যে যে কমপ্লেইনগুলো এটার জন্য একটা কমিশন করা, সেটার জন্য করা হচ্ছে এবং দুটো দায়িত্ব দেওয়া হয়েছে ল মিনিস্ট্রি, ল অ্যান্ড জাস্টিস মিনিস্ট্রি, ওরা খুব দ্রুত এই কাজ করবেন। তারা দ্রুত আসিফ নজরুল অ্যাডভাইজার আতিকুর রহমান খান এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড হোম অ্যাফেয়ার্স খুদাবক্স চৌধুরী ওরা বসে এই কাজটা ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস বলতে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ক্যাবিনেটে নেপালের সিচুয়েশনের, নেপালে বাংলাদেশিদের কিরকম আছে সেগুলো জানানো হয়। তৌহিদ হোসেন আজকে আপনারা জানেন যে ভূগোলকে জানার জন্য একটা বিমান বাহিনীর স্পেশাল এয়ারক্রাফট দিয়েছে, আমরা আশা করছি তারা আজকে আসবেন। তারপরে জানানো হয়েছে এয়ারপোর্টে আংশিক রিওপেন হয়েছে এবং বলা হয়েছে যে বাংলাদেশি যারা নেপালে আছেন তারা ভালো আছেন এবং তাদেরকে সমস্ত দেখভাল আমাদের করছে। এই আর মেডিকেল কলেজগুলোতে আপনি জানেন কিছু কিছু মেডিকেল কলেজে কোয়ালিটি টিচারের একটু সংকট আছে, তো সেই বিষয়ে আলাপ হয়েছে যে মেডিকেল কলেজগুলোকে কিভাবে আরো বেটার তারা যাতে ভালো শিক্ষা দিতে পারে, শিক্ষার মান যাতে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়, সেই জন্য যারা রিটায়ার্ড করেছেন কিছু সাবজেক্টে দেখা যাচ্ছে টিচারের সমস্যা আছে, যারা রিটায়ার্ড করেছেন তাদেরকে কিভাবে এই বিষয়ে সম্পৃক্ত করা যায়, তারা যাতে আবার এসে টিচারে আসতে পারেন কনসালটেন্ট হিসাবে বা অন্য কোনোভাবে, সে বিষয়ে আলাপ হয়েছে এবং এই বিষয়ে কিছু নির্দেশনা আছে। আমরা খুব শীঘ্রই এটা হেলথ মিনিস্ট্রি থেকে এই বিষয়ে বেশ কিছু। থ্যাংক ইউ। এই ছিল আজকে। এটা হোম মিনিস্ট্রির আন্ডারেই থাকবে, কিন্তু লটা তো লর জন্য এটা ল মিনিস্ট্রি এটা লটা তৈরি, এটা হোম মিনিস্ট্রি। লোকাল গভর্নমেন্টের যে
লোকাল গভর্নমেন্ট শক্তিশালীকরণে যে কমিশন সুপারিশ করেছে উপজেলা পরিষদকে শক্তিশালী করতে হবে, জেলা পরিষদকে বিলুপ্ত করতে, যেটা সম্পূর্ণ কনফ্লিক্টের একটা সুপারিশ। এটার বিষয়ে সরকার কি দিচ্ছে? এই বিষয়ে কিন্তু আলাপ হয়নি। আলাপ হয়েছে যে লোকাল গভর্নমেন্ট, যে লোকাল গভর্নমেন্টই থাকবে তাকে কিভাবে এম্পাওয়ার করা যায়, তাকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, যাতে নিজেরা তাদের পাওয়ারগুলো তারা যেন ভালোভাবে ইউজ করতে পারে, তারা যাতে নিজেরা ফান্ড কালেক্ট করতে পারে, তারা যেন ফান্ডের ম্যানেজমেন্টও ঠিক মতো করতে পারে সক্ষমভাবে, সেই বিষয়গুলো তাকে আরো এম্পাওয়ার করা। এটা একটা রাষ্ট্রকে ডিসেন্ট্রালাইজ করার একটা এটা যেই সোর্সই হোক, মানে সেই জন্য ফান্ড নিজে কালেক্ট করে যেন জনগণের হ্যাঁ না 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 না, এটা হোম মিনিস্ট্রি, এটা পুলিশের মন্ত্রী। এটা 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 কিভাবে এটা ল করে এটা এমন হলো চিঠে এগুলো দেখা যায় তো যে যারা আয়ু, হ্যাঁ এটা তো থানার মধ্যে থেকেই করে। হ্যাঁ ইবিআই কে এটা আপনি থেকেও গ্রামে যখন ইয়ে হয় তখন আয়োগকে হয় থানার লোক না আপনারা দেখেন লটা হোক থাকবে। একটা প্রশ্ন ছিল যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য 5টা সুপারিশ নতুন করে পরিষদ এর মধ্যে গণভোটটা রেখেছে। যদি গণভোটটা আসলে কার্যকর হয় সেক্ষেত্রে ফেব্রুয়ারি নির্বাচনে পিছিয়ে যাওয়ার আশঙ্কা। এটা ঐক্যমত্য কমিশনের কাছে এই বিষয়ে আলাপ, গণভোটটা হলে আসলে এটা ঐক্যমত্য কমিশনের কাছে এটা জিজ্ঞেস করি। সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের একটা গতি আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকে আপনার তথ্য অনুযায়ী গত সপ্তাহের তুলনায় মাত্র একটি সংস্কার বাস্তবায়িত হয়েছে। এক্ষেত্রে কি সরকার অন্যদিকে মনোযোগ দিচ্ছে? আপনি আবার বলছিলেন যে কিছু কিছু পলিটিক্যাল গভর্নমেন্ট এসে করবে, আমরা কিন্তু আপনাদের আগের যে বক্তব্য আমরা বলছি তো আমাদের বাকিগুলো যেগুলো 51টা হয়েছে, বাকি 246টা সেগুলো 37টা পার্শিয়ালি বাস্তবায়ন হয়েছে, আর বাকি 246টা এটা বাস্তবায়নাধীন। আমরা বলছি না যে বাস্তবায়ন হচ্ছে, এগুলো বাস্তবায়নাধীন, বাট এর মধ্যে কিছু কিছু জিনিস আমরা দেখছি যে এটার সাথে, যেমন একটা লোকাল গভর্নমেন্টের একটা বিষয়, সেখানে এমপির একটা ইনভলভমেন্ট আছে। তো এখন এমপির যদি ইনভলভমেন্ট থাকে, মানে রিকমেন্ড করা হয়েছে যে এখানে এমপির সম্পর্ক থাকা, তো এটা তো আমাদের পক্ষে এটা সম্ভব না। এটা কিন্তু আপনি যেটা বললেন, আপনি বললেন যে রিফর্মের ক্ষেত্রে আপনাদের একটা ফান্ডামেন্টাল একটা জায়গায় আমার মনে হয় অনেকে ভুল করছে, সেটা হচ্ছে যে কমিশনের বাইরে যেও আমাদের যে মিনিস্ট্রি যেগুলো আছে, অ্যাডভাইজাররা প্রত্যেকে এই গত 13 মাসে অনেক রিফর্ম করেছেন। এটা নিয়মিত আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের পেজ থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি। নিয়মিত কার্যক্রমের বাইরেও যে অনেক বড় বড় কাজ হচ্ছে, এগুলো নিয়মিত কার্যক্রমে আপনি, সেটা হচ্ছে আপনি এক্সটেন্সিভলি এটা ভিজিট করছেন না, দেখছেন না, সেই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে এটা নিয়মিত কার্যক্রম। এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে এনবিআর এর রিফর্ম এসছে, ব্যাংকিং সেক্টরের রিফর্ম এসছে, এনার্জি মিনিস্ট্রিতে রিফর্ম এসছে, ল মিনিস্ট্রিতে রিফর্ম এসছে। তারপরে আপনি যে 18 দফা যে চুক্তি হলো, এটা কি আপনি ভালো মতো তো এগুলো প্রত্যেকটা বিষয়েই বাংলাদেশের আমাদের ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের ভালোভাবে রিফর্মগুলো করেছে। তার বাইরে যেগুলো রিফর্ম থেকে যেগুলো এক্সট্রা আরো রিফর্মের সুপারিশ এসছে, প্রত্যেকটা আমরা প্রতি সপ্তাহে রিভিউ করছি, এগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে। 51টা হয়েছে, সামনে আরো হবে, এবং আমরা যাওয়ার আগে এবং আমাদের এই গভর্নমেন্ট যাওয়ার আগে বেশিরভাগ রিফর্ম করে লোকাল গভর্নমেন্টের এটার বিষয়ে গভর্নমেন্টের পজিশন কি? উপজেলা পরিষদে এমপিদের উপদেষ্টা হিসেবে আছেন, এটা কি থাকবে নাকি না থাকার পক্ষে? এই বিষয়ে আলাপ হয়, তাহলে সব কিছু হবে। এমপিদের সম্পৃক্ততা কিভাবে থাকবে এটা নিরূপণ করার জন্যই তো এটা এই জিনিসটা আপনার পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রাখা হয়েছে। গভর্নমেন্ট এখানে নির্দিষ্ট কোনো পজিশন দিচ্ছে না। থ্যাংক ইউ।